আসসালামু আলাইকুম। মব এই শব্দটার সাথে আসলে বাংলাদেশের ইউনূস সরকার কিংবা পুলিশ কিংবা হালের রাজনৈতিক নেতৃবৃন্দ, নতুন নেতৃবৃন্দ যেমন হাসনাত, নাহিদরা কখনোই একমত পোষণ করেনি। তারপরে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে জামাত ইসলাম কখনোই এটাকে মব বলতে রাজি নয়। তার সাথে বাংলাদেশের প্রেস সচিব শফিক সাহেব বলেছেন যে এটা হচ্ছে একটা প্রেশার গ্রুপ। উপদেষ্টারাও এইটাকে প্রেশার গ্রুপ হিসেবে মেনে নিয়েছেন, সরকারিও প্রেশার গ্রুপ হিসেবে মেনে নিয়েছেন। তো এই প্রেশার গ্রুপের ভিতরে সবচেয়ে শক্তিশালী অবস্থান হচ্ছে যে ছাত্র উপদেষ্টাদের বা ছাত্রদের নেতৃত্বে যে দলটি এনসিপি, আর তাদের সকল অংশের কার্যক্রমে অংশগ্রহণ করে হচ্ছে জামাত শিবিরের লোকজন, গুপ্ত শিবির বা শিবিরের পকেটগুলো যারা ছিল, ইনকিলাব মঞ্চ, আরও অন্যান্য পুসাব, আরও কী কী যেন আছে, সবগুলা মিলে তারা মবে অংশগ্রহণ করে। তো এই মবের বিরুদ্ধে এতদিন শুধুমাত্র যারা কথা বলতো সবাই ফ্যাসিস্টের দোষর ছিল, কিন্তু ইদানিং আমরা লক্ষ্য করছি যে মোটামুটি সবাই মবের কথা বলছে বা মবকে স্বীকার করে নিচ্ছে। যেমন সাবেক ছাত্র উপদেষ্টা নাহিদ কি বলছে, নাহিদ মব ভায়োলেন্স শব্দের সাথে প্রথম দিকে একমত হতাম না, নাহিদ ইসলাম। আজকে যে শব্দটা আমরা ব্যবহার করছি মব ভায়োলেন্স, এই শব্দটার সাথে প্রথম দিকে আমি একমত হতাম না, কারণ আমরা যাদের বিরুদ্ধে লড়াই করেছিলাম তাদের পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানকে বলা হয়েছে মবক্রেসি, কিন্তু 1.5 বছর পার হয়ে গেছে। এখন যেটা হচ্ছে এটা সম্পূর্ণভাবে পরিকল্পিত অপরাধ, এবং এটা দেশের রাজনীতি, নির্বাচনকে একদিকে নিয়ে যাওয়ার জন্য এই পরিকল্পনা চক্রান্ত। অর্থাৎ যারা মব করতো তারা এতদিন মবের শিকার হয়নি, এখন তারা মবের শিকার হওয়ার ভয়ে তারা মবটাকে স্বীকার করে নিয়েছে যে আসলে মব বলে কিছু আছে। হাদি হত্যাকাণ্ডের পর, আসলে হাদি হত্যাকাণ্ড না, হাদির মৃত্যু ঘোষণা করার পর ইনকিলাব মঞ্চের যে মব বা অন্যান্যদের একটা চক্রান্তমূলক যে মবটা হয়েছিল ডেইলি স্টার এবং প্রথম আলোর দিকে, এটাতে যে পুলিশ কমিশনার, অতিরিক্ত কমিশনার ডিএমপির নজরুল ইসলাম বলছেন আক্রান্ত হওয়ার ভয়ে মব সন্ত্রাসীর বিরুদ্ধে কঠোর হয়নি পুলিশ। তার মানে একটা ভয়ের মধ্যে তারা চিন্তা করছে যে মবের মধ্যে গিয়ে তারা মার খাবে, অথচ তাদের দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করা, তারাই মবের ভয়ে তারা সরে গেছে। তো সাধারণ মানুষের কি অবস্থা এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না। তো আবার এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের জিএস আম্মার প্রচণ্ড দাপট দেখাচ্ছে। সে আসলে কাউকেই মানছে না। সে শিক্ষকদেরকে অর্থাৎ ডিনদেরকে পদত্যাগপত্র লিখে গিয়ে ফোন দিয়ে পদত্যাগ করিয়েছে। তো এটার পরে এই ঘটনাটাকে বিএনপিপন্থী যে শিক্ষকরা বা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষক সমাজ রয়েছে বর্তমানে, যারা বলা যায় যে ক্ষমতাসীনদের সাথে, অর্থাৎ ক্ষমতাসীন বলতে বিএনপির সাথে জড়িত, তারা বলছে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগ ঘটনাকে মব। তো মানে মবটাকে সবাই স্বীকার করছে, কিন্তু মবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। এদিকে হাদির মৃত্যুর পর যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিব হল, সেটাকে বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে তারা ওসমান হাদি হল করে ফেলেছে মবের মাধ্যমে। এখন পর্যন্ত এটা সরকারি স্বীকৃতি নেই, কিন্তু মবের মাধ্যমে তারা সেটা করে ফেলেছে। ভিসি তাদের, সরকার তাদের, প্রশাসন তাদের, সবকিছু তাদের, তারপরেও তারা এখানে তাদের মবক্রেসি অর্থাৎ তাদের যে শক্তিমত্তা, তাদের যে আইনের বাইরে শক্তি, সেটা তারা প্রদর্শন করেই চলছে। তো এই মবক্রেসির বিরুদ্ধে যদি সরকার কঠোর না হয়, এই মবক্রেসি যারা করছে জামাত শিবির, এই সমন্বয়কদের যে দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত বা জুলাই আন্দোলনের সাথে জড়িত, এদের বিভিন্ন সংগঠন রয়েছে, তারা এনসিপি, তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। না হয়তো বা এই মবক্রেসি একদিন বাংলাদেশে গৃহযুদ্ধে লাগিয়ে দেবে। যদিও এখন গৃহযুদ্ধের দ্বার প্রান্তে আমরা, কারণ আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু মবের হয়ে কোনো কিছুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় না, তাহলে আমরা বলতে পারি যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী আসলে কোনো কার্যকর বাহিনী না, তারা কোনো কাজের না। তো মবক্রেসির দিকে প্রত্যেককে উস্কে দিচ্ছে। এমনও হতে পারে যে পাড়ায় পাড়ায় দেখা যাবে যে শক্তিশালী সংগঠন অর্থাৎ লোকজন জড়ো হয়ে একটা শক্তিশালী অবস্থান তৈরি করে একজন আরেকজনের বিরুদ্ধে মব করতে পারে, যেটা ভয়ঙ্কর অবস্থা তৈরি করবে। তো মবক্রেসির বিরুদ্ধে সকলকে এখন শুধু মুখে বললে হবে না, আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে। ধন্যবাদ।